একবার খাইছে, তারপর আবার যে সঙ্গে তো লাগছিল তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না গ্রাউন্ডের বাইরে ফিল্ডের থেকে ফুটেছে এটা কিন্তু মানে মানে আর একটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা চলে আগুনের মতন কিছু আইছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে তো মায়ের গা ফরছেন স্টুডেন্টের গাছ ফসে প্রায় 2-3 জনের গাছ ফসে, তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি মানে কথা পুরো জলবদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8জন বা 7জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটা ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে? মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হইছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে সত্যি সত্যি, মানে পুরো মায়ের মানে সব এক সাইডে যাই গেছে। মহিলা মাদ্রাসা এখানে আমার অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে, এরকম মেয়েরাও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়ে একটু উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইন আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট পাস করছে, এরকম একটা বিষয়। তো আগুনটা করণে আমাদের মেয়েরা একটু ভয়ও পাইছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারণটা কারণে আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি। তো আমরা এটি একটা অসহায় মাদ্রাসাটা যখন চালাতে আসি, তো আমি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা সরকারের কাছে আছে, আমি আবেদন রাখবো আমরা যে অসহায় মেয়েগুলোকে মাদ্রাসা নিয়ে আসি, যদি এই এসটি ল্যান্ডে যদি আমাদের এখান থেকে সরে যায় তাহলে আমরা বড় উপকৃত হই। আপনাদের কাছে আমার বিকট মানে অনেক অনেক আবেদন রইল, আপনাদের কাছে আকুল আবেদন, এসটি ল্যান্ডে যাতে মাদ্রাসার কাছ থেকে সরাইয়া একটু দূরে নেয়া, তাহলে আমরা বেঁচে যাই আর কি। মানে আজকে যদি এই বিষয়টা যদি মাদ্রাসার মধ্যে গায়ে পড়তো সরাসরি, তাহলে আমরা কি জবাব দিতাম আমরা মানুষের কাছে? এই জন্য আপনাদের কাছে মানে এটা কি যে আগুনের মতো হয়ে আর কি মাদ্রাসাতে পড়ছে বারান্দা পড়ছে, আগুন স্পষ্ট হয়ে মাদ্রাসার মধ্যে পড়ছে। মাদ্রাসার মধ্যে মানে 3 দিনের মধ্যেও করণে 3টিও মনে করেন আগুন এরকম হয়ে গেছে। কতজন আহত হয়েছে প্রাথমিক? প্রায় 6-7 জন। এই আগে হয়েছিল নাকি এখানে? এরকম আহত হয়েছে না, কারেন্ট শব্দ হলে বাচ্চারা কিন্তু ভয় পায়। একটু দূরে যায় তাহলে আমরা বাচ্চারাও সুবিধা মানে কোনো ইয়ে হইতো না। কতজন ছাত্র আছে আপনার মাদ্রাসা? 156। এটা কি হাফিজি শাখা না? আগরতলাতে আইসি শান্তিপুরিলার পাশে আমার দুনো ভাই গাড়ি নিয়ে টিলার দিকে যাইতেছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, করতেছে মাদ্রাসায় এমন এমন। তো আমিও আমার ওয়াইফার ছিল গাড়িতে, বাড়ির দিকে ওরে নামাই দিয়ে টাকাটা নিয়ে সাথে সাথে গেলাম টিলার উপরে। ভাই এটাতে অনেকগুলো ফ্যামিলি আছে, হ্যাঁ না হয়তো মনে করেন প্রায় 100 ফ্যামিলি আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব সিরিয়াস। এই যে আজকে মাদ্রাসার মধ্যে ঘটনাটা হয়েছে, সবগুলো এতিম বাচ্চা। আপনার মনে করেন রাস্তার জন্য আমাদের লেট হওয়ার জন্য যদি একটা ছেলে মারা যায় তাহলে মনে হয় খুব আফসোসের বিষয়, ঠিক আছে? মানে ইমার্জেন্সি অবস্থা রোগী নিয়ে আওয়ার মতো সুবিধা নাই না, সম্ভব না। মানে আমরা তো নিজের গাড়ি থেকে এমনভাবে গেছি, গাড়ি বাইকে দেবো এটা কোনো চিন্তাই করি নাই, নিজের জানের চিন্তা করি নাই, কোনো রকম ওদেরকে হসপিটালে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ সবাই সেফ আছে। কতজনের উদ্ধার করছে? প্রায় মনে করেন 15 জন, প্রায় 15 জন। ছাত্র তো আছে এটা প্রায় 120 জনের মতো, 15 জনের মতো না হতো। কোন মাদ্রাসার কোন গ্রাম পঞ্চায়েত? জেলখানা রোড ফরমালা টিলা বলে এটা মহিলা হাফিজি। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে? হ্যাঁ, এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ে? রবীন্দ্রনগর পঞ্চায়েত। রাস্তা খারাপ কেমন আগে? রাস্তা খুবই খারাপ ভাই, এখানে অনেকগুলো পরিবার আছে, মাদ্রাসা আছে। একটা ইমার্জেন্সি কোনো কিছু হলে মনে করেন লাইট মনে করেন ফায়ার সার্ভিস যাইতেছে, যেতে পারতো না। মাদ্রাসাতে কি হয়েছিল? মাদ্রাসাতে আপনার ওই যে আই থিঙ্ক উপরে গ্যাস লাইন আছে, তো স্টিল লাইনের থেকে মনে হয় হয়তো পাখিদের কি বোমার কারণে গ্লাস মেরে আগুন পড়ছে বা তারে তারে জড়ে হয়ে গেছে। তো বিদ্যুৎ চমকারের ফলে আগুনগুলো টিনের মধ্যে পড়ে টিন সিদ্ধ হয়ে মনে করেন